नमस्ते माता जानो तारो नमस्ते সত্যি তো পদ্মাবতীর সাথে পার্বতীর কোনোদিন মিল হবে না যদি থাকে দুজনে এই কৈলাসে। তাই কৈলাস হতে তাকে দূরে সরিয়ে দিতে গেলে একমাত্র তার প্রয়োজন তার বিবাহ। কিন্তু তেমন সুপাত্রীর সন্ধান আমার তো জানা নেই। তাই আমি এই মুহূর্তে সৃষ্টিকর্তা দেবর্ষি নারদ ওদেরকে স্মরণ করে পাঠাবো উপযুক্ত পাত্রের সন্ধানে। কোথায় কোথায় হে সৃষ্টিকর্তা, কোথায় ব্রহ্মদেব, কোথায় ব্রহ্মদেব, কোথায় দেবর্ষি নারদ? প্রণাম তো চরণে বৈশ্য। আজ বড় বিচলিত মন, আজ কেন স্থির নয় কৈলাসে? তাই বলো না, কেন এই চিন্তারত? বলো না দেবা। হে সৃষ্টিকর্তা, হ্যাঁ বলো। আমারই কন্যা পদ্মাবতী ধীরে ধীরে বড় হয়েছে। বড় হয়েছে? তার বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে হবে। ও, আমি তার বিবাহ দিতে চাই। বেশ, অতি উত্তম কথা। যে কৈলাসে এই সভায় জড়ো করেছ সকল দেবদেবীকে নেমন্তন্ন করে এই সভায় কন্যা বিয়ে দেবে বলে প্রস্তাব রেখেছ, তাই না? হ্যাঁ রয়েছে। আজ যখন দিনে দিনে বড় হয়েছে, আমি স্বর্গ মর্ত এবং পাতালে তিলক ভ্রমণ করব। আমি তো সম্ভব নয়, সঙ্গে নিয়ে যাবো আমি দেবী ঋষি নারদ মুনিকে। নারায়ণ নারায়ণ ভ্রমণ করে দেখব কোথায় উপযুক্ত পাত্র, উপযুক্ত পাত্র পাই সেই কন্যার জন্য। তাহলে তাই হোক, চিন্তা মুক্ত হও দেবাদিদেব। তাই হোক ব্রহ্মদেব, তাই হোক। দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে স্বর্গ মর্ত পাতাল তিন লোক আপনার ভ্রমণ করে দেখুন কোথায় পাবেন আমারই কন্যা পদ্মাবতীর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান। দেবঋষি নারায়ণ নারায়ণ আজ মহেশ্বরকে যে কথা দিয়ে ফেলেছি, কন্যা বিয়ে দেবে বলে চিন্তায় চিন্তিত, আমরা যখন দায়িত্ব দিয়েই ফেলেছি, তবে চলো না তুমি ওই ওই কুড়পথ দিয়ে গেলে সেই সুপাত্রর সন্ধান পাওয়া যাবে। দেবঋষি, হে সৃষ্টিকর্তা, তবে কি মনে পড়ে আমার শিষ্যের কথা? শিষ্য হ্যাঁ, জড়ৎকার মনে। জড়ৎকারু? হ্যাঁ, আমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিল। তার পিতা বলেছিল, পুত্র আজ যে বংশ বিস্তার করতে হবে, আজ যে বংশকে এগিয়ে যেতে হলে তোমায় বিয়ে করতে হবে। কিন্তু জড়ৎকার মুনি বলেছিল, অগো পিতা, অসম্ভব। তা কি করে সম্ভব? আমি যে প্রতিজ্ঞা করেছি গুরুর চরণ স্পর্শ করে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু অগো পিতাজ্ঞা অমান্য করাও তো বড় অপরাধ। আমি যে বড় অপরাধী হব। কিন্তু আমি বিয়ে করতে পারি, আমার রয়েছে শর্ত। সেই শর্ত মনে পড়ে দেবঋষি? মনে পড়ে। সে শর্ত বলেছিল, যদি সত্যই শিব কন্যা হতে পারে সেই নারী, তার স্মৃতিতে সিঁদুর তুলে দেব, বড়মালা পরিধান করিয়ে পুত্রবধূ রূপে অগপিতা নিয়ে আসবো তোমার এই কুটিরে। তবে তো হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হ্যাঁ, তবে তো সেই সৃষ্টি সত্য হতে চলেছে। হ্যাঁ, তাই চলো জড়ৎকার মুনির কুটিরে। বেশ, এসো দেবঋষি, এসো। হরি ওম তস্য হরি ওম
সংসার। তাই তো আমি সংসারকে পরিত্যাগ করে হয়েছি আমি সন্ন্যাসী। তাই তো সর্বক্ষণ আমি সর্বক্ষণ চাই শুধু আমি সন্ন্যাসী থাকতে। আমি কথা দিয়েছি আমি কখনো বিবাহ করব না, আমি সংসার ধর্ম মানব না, আমি থাকবো শুধু তপস্বী হয়ে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখো দেখো, এই তো সেই কুটির, হ্যাঁ যেথায় রয়েছে সেই মহামুনি জড়তকারু। হে দেবঋষি, আমরা পদার্পণ করি সেই কুটিরে। চলো। ও হে মুনি, নারায়ণ নারায়ণ নারায়ণ। জড়দকারো, চেয়ে দেখো। একই হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, আমি ব্রহ্মলোক পরিত্যাগ করে ছুটে এসেছি তোমার এই কুটিরে। গুরুদেব বলো। আমার প্রণাম নেবেন গুরুদেব। আয়ুষ্মান বাবা। বলো গুরুদেব, আমার এই কুটিরে কেন এসেছো? সত্যই বলেছ জগদীরা, আজ যে সকল কিছু সত্য হতে চলেছে, সত্য হতে চলেছে তোমার সেই প্রতিজ্ঞা। মনে পড়ে তোমার সেদিন প্রতিজ্ঞার কথা। কি? আমি কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবে তুমি? তুমি তো ভুলে গেছো সেই অতীতের কথা, ভুলে গেছো তুমি সেই সংসার ধর্মের কথা। আজ সকল কিছু পরিত্যাগ করে এই একাকিনী নিরামিলি এই বনে সর্বদা সর্বক্ষণ তুমি ধ্যানে রত। আজ ছুটে এসেছি কেন জানো? কেন? তুমি যে আমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলে, হে গুরুদেব, আমি কোনোদিন সংসার ধর্ম পালন করতে পারবো না। তোমার পিতা যে তোমায় বলেছিল, জড়ৎকার আমায় দেবে না তুমি বংশ বিস্তার করে দিতে, পারবে না তুমি আমার পুত্রবধূ আমার গৃহে এনে দিতে। সেদিনে বলেছিল, আমার পিতা আমি যে পারবো না তোমার আজ্ঞা পালন করে দিতে। কিন্তু পারি যদি সেই কন্যা হয় শিব কন্যা, তার স্মৃতিতে সিঁদুর দলে দিয়ে বড় মালা পরিধান করিয়ে দিয়ে পুত্রবধূ রূপে নিয়ে আসবো তোমার ঘরে। না, তবে হে বলিব, আমি কিছুতেই যাব না। আমি ওই বিবাহ করিতে, কিন্তু যেতে পারি সত্যই। সত্য যদি আমার নামের সঙ্গে তার নামের যদি মিল থাকে, তবে আমি তাকে বিবাহ করতে পারি, নচিত আমি তাকে বিবাহ করতে পারি না। নারায়ণে নারায়ণে আমার নারায়ণ। নাম রয়েছে জগৎকারু মুনি। হে বলিব, তার নাম যে জড়তকারিণী। সত্যই সে যদি দেবাদেব মহাদেবের যদি কন্যা থাকে, তাকে আমি বিবাহ করব, নচিত করব না। সেটাই সত্য। তবে আর একটি কথা রয়েছে, আরো কথা। আমার কথা মতন তাকে চলতে হবে। আর যদি আমার কথা মতন সে না চলে, হ্যাঁ, তাকে আমি পরিত্যাগ করে দিতে পারি। বেশ, তাই হবে পরিবর, তাই হবে। বেশ, তবে আর বিলম্ব নেই প্রয়োজন। চলো এই মুহূর্তে যাই সেই কৈলাস ভুবন। চলো এসো। ব্রহ্মদেবকে পাঠিয়েছি দেবর্ষী নারদকে স্বর্গ মর্ত পাতালে তন্ন তন্ন করে খুঁজে আমারই কন্যার জন্য উপযুক্ত পাত্র। হে প্রভু নারায়ণ, হে বিষ্ণুদেব, কই এখনো তো এলো না, এখনো তো এলো না সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, এখনো তো ফেরলো না দেবর্ষী নারদ। জয় হোক, ওই তো জয় হোক, জয় হোক, এই সভার জয় হোক। আসুন আসুন, বলুন বলুন সৃষ্টিকর্তা। আমি যে সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছে? হ্যাঁ। কোথায়? দেবঋষি ও বলিব, তবে মহেশ্বরকে প্রকাশ করো সে কন্যার জন্য উপযুক্ত পাত্র। হে পিনাকি রঞ্জন, দেবাদিদেব মহাদেব, বলো দেবঋষি। এক সন্ধানে পেয়েছি
এক মুনিবর রয়েছে, সেই মুনিবর হচ্ছে জড়ৎকার। জড়ৎকার মহেশ্বর, জড়ৎকার মুনি, জড়ৎকার মুনি এই বিবাহে সম্মত হয়েছে। হ্যাঁ, জড়ৎকার মুনিকে যদি আমার জামাত রূপে পাই, সত্য আজ কৈলাস ধন্য হবে। সেটাই তো হে মহাদেব। মহেশ্বর, আর নয় বিলম্বের প্রয়োজন, অবিলম্বে এই সভাকে একেবারে বড় সভায় পরিণত করা হোক। তাহলে জড়ৎকার মুনি, হ্যাঁ, তাকে নিয়ে আসতে হবে তো। বেশ, নিয়ে এসেছি। নিয়ে এসেছে। ও মুনিবর, এসো। প্রণাম হয় মহেশ্বর। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। এই জড়ৎকার মুনি, হে মহেশ্বর, আমারই কন্যা পদ্মাবতী, আজ আমি তাকে তোমার হাতে তুলে দিতে চাই। বেশ, তাই হবে। পার্বতী, বলো প্রভু। ডাকো ডাকো, জয়া বিজয়াকে ডাকো, আমারই কন্যা পদ্মাবতীকে তারা নিয়ে আসো। জয়া বিজয়া, আমার মা মনসাকে নিয়ে আয়। দেখো দেখো, আজ এই কৈলাস যে মুখরিত, সকল নর্তক নৃত্য কি আজ আনন্দ করে রয়েছে। সকলে আনন্দ করো। তোমরা এসো গো এসো, মনসার বিয়ে, তোমরা এসো গো এসো, মনসার বিয়ে। জয়া বিজয়া এলো মনসার বিয়েতে, আনন্দে বেঁচেছে দেখো কৈলাস ভুবন। যাই হোক, আজ দেবী মনসার শুভ বিবাহ। নমস্কার। যদি কেউ এই
জরৎকারুর সনে মনসার বিবাহতে যৌতুক দিতে চান, দান দিতে চান, দয়া করে এসে দিয়ে যাবেন। গৃহকর্তার কাছে অনুরোধ, অবশ্যই যৌতুক দিয়ে যাবেন। সবাই মিলে এসো গো, মনসাকে সিঁদুর পরিয়ে কিছু দাঁড় করে যাও। আসুন। বাড়ির গৃহকর্তাকে বলছি। আর সবে মিলে করো আশীর্বাদ, কি কৈলাসের দেবগণ তোমরা সবই মিলে করো আশীর্বাদ, কি কৈলাসের দেবগণ।
পিতা গো। মারে, মা পদ্মাবতী, আমি তোকে সুখ দিতে পারিনি রে মা। যতদিন কৈলাসে ছিলি চোখের জলে বুক ভাসিয়েছিস রে মা। এবার তোর জীবনের সাথী, সুখ দুঃখের সাথী আজ তোর হাতে তুলে দিলাম রে মা। সুখী হতো না। আই রে মা। এই কৈলাস পরিত্যাগ করে চলে যেতে হবে। এটাই যে নিয়ম রে মা। জরৎকারু আমারই কন্যা, বড় আদরের কন্যা, আজ সেই কন্যাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি ওকে কষ্ট দিও না বাবা, ওকে সুখে রেখো। বেশ, তাই হবে। ওর ছোট্ট ছোট্ট ভুলগুলো তুমি সংশোধন করে নিও বাবা। বেশ। ও গো ভালো আপনারা সকলে মিলে আমারই কন্যাকে আশীর্বাদ করুন। আমারই কন্যা যাচ্ছে আজ শ্বশুরা।